নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। বেঙ্গল সুপার লিগকে ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছে না। এবার বেঙ্গল সুপার লিগে ফাইনালে রেফারি পোস্টিং নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন পরিচিত রেফারি, প্রতিবাদী রেফারি তন্ময় ধর। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, ফাইনালে ওঠা কোনো একটি ক্লাব, সম্ভবত শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছিল হাওড়া এবং হুগলি, তারা 4 জন রেফারির নাম করে একটি চিঠি দিয়েছিল। এই 4 জন রেফারি তন্ময় ছাড়াও হচ্ছেন দীপু রায়, সন্দীপ মাইতি, রোহন দাশগুপ্ত। এদের যেন পোস্টিং দেওয়া না হয় এবং সংগঠক কমিটি সেই দাবি মেনে নিয়েছিল। কিসের ভিত্তিতে এই 4 জনের নাম দিল সংশ্লিষ্ট ক্লাবটি এবং কেন সংগঠক কমিটি মেনে নিল, উল্লেখযোগ্য কোনো কারণ না দেখিয়ে এই ব্যাপারে সাচি স্পোর্টসকে লিগ্যাল নোটিশ দিয়েছেন তন্ময় ধর, যিনি সিআরের দুর্নীতির পাঁক, সিআরের সঙ্গে আইএফের টু সাম এক্সটেন্ট একটা অশুভ আঁতাত, বিশেষ করে উদয়ন হালদারের আমলে হয়েছিল। বিবিধ ব্যাপার সামনে এনে যিনি লড়ছেন নিজের ক্যারিয়ারকে বাজি ধরে, হয়তো তিনি শাস্তির মুখেও পড়বেন আগামী দিনে, কিন্তু তিনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে চেয়েছেন। তিনি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসে তিনি এই বেঙ্গল সুপার লিগের এই নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। পাশাপাশি আরও একটা জিনিস রাখতে হবে, এখানে জয়ন্ত চক্রবর্তী ছিলেন বিশিষ্ট আইনজীবী, তার সঙ্গে ছিলেন তিনি মামলা করছেন, লিগ্যাল নোটিশের ব্যাপারটি তিনি দেখভাল করছেন। তিনিও জানিয়ে দিয়েছেন যে প্রাঞ্জল ব্যানার্জির বিরুদ্ধে যেটা বলা হচ্ছে, জর্জ টেলিগ্রাফের একটি অনুষ্ঠানে প্রাঞ্জল যেটা সাংবাদিকদের কাছে দুঃখ করে বলেছিলেন যে তন্ময় আমার এগেনস্টে মামলার নোটিশ ধরেছে, ব্যাপারটা ঠিক তা নয়। মামলার নোটিশ গেছে সংগঠকদের কাছে। ঘটনাচক্রে প্রাঞ্জল ব্যানার্জি এই বেঙ্গল সুপার লিগে রেফারি পোস্টিংয়ের ব্যাপারটি দেখতেন, সিইও হিসেবে কাজ করেছিলেন, সাচি স্পোর্টসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রাঞ্জলের এগেনস্টে সরাসরি কোনো মামলা যে করা হয়নি সেটা কিন্তু আইনজীবী জয়ন্ত চক্রবর্তী জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু পয়লা বৈশাখ সামনে আসছে, প্র্যাকটিস শুরু হচ্ছে, বিভিন্ন দলের ট্রায়াল চলছে। তার আগে যে ঘুঘুর বাসা সিআরেতে আছে, যেখানে প্রত্যক্ষ মদত দেওয়া হয় ময়দানের একটি বিশেষ গোষ্ঠীর তরফ থেকে, বারবার গুটি হিসেবে ওই যারা সিআরের সম্পর্কে খুবই আগ্রহী, সেই চিত্তরঞ্জন দাস মজুমদার, কখনো ভোলানাথ দত্ত, কখনো উদয়ন হালদারকে গুটি হিসেবে ব্যবহার করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে কাদা পরিষ্কার করতে কিন্তু তন্ময় নেমে পড়লেন নিজের কেরিয়ারকে সামনে রেখে, এবং সেই সঙ্গে ট্র্যাক অনলির বিরুদ্ধেও নিয়ে তার স্পন্সরশিপ করা নিয়ে একটা বিশাল অভিযোগ তিনি এনেছেন, যেটা পরবর্তীকালে আমরা দেখাবো। এবার আসি মেন কথা, সেটা হচ্ছে বেঙ্গল সুপার লিগে। তো আমার কি বললো যে বেঙ্গল সুপার লিগের ব্যাপারটা নিয়ে আমি একটুখানি খুলেই বলি। অ্যাকচুয়ালি বেঙ্গল সুপার লিগটা এবছর যেহেতু ফার্স্ট টাইম হয়েছে, তো আমার বলার ইচ্ছে ছিল না বেঙ্গল সুপার লিগ নিয়ে, কিন্তু অনেক কি বলবো প্রেশারে আমাকে এটা বলতে হলো, কারণ লাস্ট 6-7 দিন ধরে আমার ফোনে প্রতিনিয়ত ফোন আসছে যে আমি নাকি আমার বন্ধু প্রাঞ্জল ব্যানার্জির এগেন্সটে নাকি কোর্টে মামলা করেছি। তো প্রাঞ্জল ব্যানার্জি আমার খুব ক্লোজ, আমরা একসাথে দীর্ঘদিন খেলিয়েছি, একসাথে আমরা রেফারি নিয়েছি, একসাথে ন্যাশনাল পাস করেছি, একসাথে আমরা আইএসএল আই লিগ একসাথে বহু ম্যাচ খেলিয়েছি একসাথে। তো আমি চাই না যে ওর কোনো কিছু ক্ষতি হোক বা ওর কোনো প্রবলেম হোক, কারণ ওরা সমস্ত রেফারিরা আমাকে ফোন করে বলছে আমি নাকি প্রাঞ্জল ব্যানার্জির এগেন্সটে মামলা করেছি। তো অ্যাকচুয়ালি আমি প্রাঞ্জল ব্যানার্জির এগেন্সটে মামলা করিনি, মামলাটা শুধু লিগাল নোটিশ পাঠানো হয়েছে সাচিকে, লিগাল নোটিশ পাঠানো হচ্ছে আইএফএ, সিআরএ। এবার তারপরে যেটা স্টেপ নেওয়ার সেটা আইএফএ বা সাচি বা সিআরএ সেটা নেবে, কিন্তু আমার উদ্দেশ্য এরকম না প্রাঞ্জল ব্যানার্জির নামে কাউকে খারাপ করা, এটা আমার মেন উদ্দেশ্য। আর আমার মেন বলার হচ্ছে যে ইনকোয়ারি আজকে বিএসএল যে পোস্টিংটা হতো, আমি জানতেও পারতাম না যে কারা পোস্টিংটা করতো, কিন্তু উদয়নবাবু নিজেই আমাদের যে বিএসএল এর যে রেফারিজ একটা গ্রুপ ছিল সেখানে উনি নিজেই পোস্ট করে যে আমি 4 জনের রেফারিজ পোস্টিং কমিটির একজন,
উনি সমস্ত ওনার পোস্টে সমস্ত কি কারণে পোস্ট কি জন্য করেছি সবকিছু নিজেই পোস্ট করে জানান। সেই কারণেই আমি জানতে পারি যে বিএসএফ এর 4 জন মিলে পোস্টিং করেছে। তো তারপরে যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমার উকিল বলেছে, তো সেগুলো আমি আর বলতে চাই না। যে কিছু জিনিস যেগুলো একটা টিমের মেলের মধ্যে ঢুকানো হয়েছে, তো ন্যাচারালি কোনো টিম যদি কোনো কাউকে পার্সোনালি মেল করে, তো সেখানে তো কখনোই সম্ভব না যে কোনো রেফারির নাম দেওয়ার। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে, আমার এটাই খারাপ লেগেছে যে সবাই মিস্টেক করতে পারে, ভুল করতে পারে, কিন্তু অ্যাজ এ সিনিয়র রেফারি হিসাবে আমার এটাই খারাপ লেগেছে যে 4 জন যে রেফারির নাম দিয়েছে তার মধ্যে আমার নামটা হয়েছে। আর বলাটা ঠিক না আবার বললেও কোনো ব্যাপার নেই, কারণটা হচ্ছে বলাটা উচিত, মানুষের জানা উচিত। তো রেফারি চুরির ঘটনাতে যখন মানে ঘটেছিল সেই সালে, তখন সেক্রেটারি নিজে মানে সেই এখন ইনকোয়ারি কমিটির তিনি হচ্ছে মেন 5 জনের কমিটি। বাট 2023 সালে উদয় হালদার নিজে যখন সেক্রেটারি ছিল তার আমলে রেফারি চুরি হয়েছিল, তার আমলেও পাস ফেলের ট্যাম্পারিং হয়েছিল। তো সেই লিস্ট আমার কাছে আছে। সেই লিস্ট আমার কাছে আছে 2023 সালের পরীক্ষায় পাস ফেলের নাম্বার কাটা আছে, এটা পাস ফেল। সেই সময় তো হয়েছিল, বাট সেই সময়ও সেক্রেটারি ছিল উদয় হালদার। বাট এখন যখন রেফারি চুরির ব্যাপারটা হয়েছে, তখন সেখানে সেই কমিটির মেইন করা হচ্ছে উদয় হালদারকে, যে কিনা রিসেন্টলি সাসপেন্ড থেকে উঠলো। তা আমার জানার বিষয় হচ্ছে যে সেক্রেটারি যে চুরি করছে, যে অনলাইন করছে, সেই আবার ইনকোয়ারি কমিটির মেইন হচ্ছে। এটা হচ্ছে আমার মেইন করা। আর যেটা বলা সেটা হচ্ছে যেটা আমার উকিল বলেছে যে উদাহরণের যেটা সাসপেনশন উঠিয়েছে, যেটা রিলেটেড উইথ কাশিনাথ সেন, যে কাশিনাথ সেনের বর্তমানে কিন্তু সাসপেনশন উঠে গেল, উনি কিন্তু এখনো মামলাটা তোলেনি, যেটার ভিত্তিতে কিন্তু উদাহরণের সাসপেনশনটা উঠানো হয়েছে। বলা হয়েছিল কাশিনাথ সেনেরও মামলা উইথড্র করা হবে, আবার উদাহরণেরও মামলা উইথড্র করে সাসপেনশন উঠানো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরেকটা বলার, সেটা হচ্ছে যে 2023 সালে আমাদের অল ইন্ডিয়াতে একটা পরীক্ষা হয়েছিল ন্যাশনাল এক্সামে। আমি 2012 সালে ন্যাশনাল পাস করি। তো 2012 থেকে আপ টু এখনো পর্যন্ত ন্যাশনাল এক্সাম যখন রেফারিদের পরীক্ষা হয়, সেই সময় একটাই মাত্র লিস্ট বেরায়। যারা পরীক্ষায় পাস করে বা ফেল করে, ফেল যারা দেখে তাদের লিস্ট বেরায় না, যারা পাস করে একটাই সিঙ্গেল লিস্ট বেরায়, সেটাতেই কে পাস কে ফেল সেটাতে বোঝা যায়। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে 2023 সালে ন্যাশনাল এক্সামে আমাদের কলকাতার এক ক্যান্ডিডেট, সেই সময় উদাহরণ বোর্ড মেম্বার ছিল, কলকাতার এক ক্যান্ডিডেট, তাকে পাস করানোর জন্য প্রথম লিস্ট অল ইন্ডিয়াতে বেরিয়ে যায়। তার একদিন বাদে অথবা 2 দিন বাদে কি 3 দিন বাদে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট বেরিয়েছিল। তার জন্য একটা সিঙ্গেল পেজে তার নাম বেরিয়েছিল, সেখানে বলা হয়েছে প্রিন্টিং মিস্টেক। সেটা আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে আমার লিস্ট, সেখানে দেওয়া হয়েছে প্রিন্টিং মিস্টেক। তো এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার যে 2023 সালে ফার্স্ট টাইম দেখলাম যে কোনো রেফারির জন্য একটা সিঙ্গেল মানে পেজ বেরালো, তাও কি 2023 সালে উদয় হালদার বোর্ড মেম্বার। তো 2023-2022 বোর্ড মেম্বার থাকাকালীন উনি এতগুলো নোংরামি কাজ করে গেছে। নামটা আমি দিতে পারবো না, যদি দরকার পড়ে আমি লিস্ট সিআরকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। কারণ দেখো, সবাই আমার কলিগ, সবাই আমার বন্ধু রেফারি। এবার আমি চাই না যে তার নামটা বলে তার কাছে আমি খারাপ হবো। তোমাদের যদি মনে হয় তুমি সিআর থেকে কালেক্ট করে নিতে পারো। আমি তোমাকে বলে দিলাম এক্স্যাক্টলি ডেটটা 2023 সালে।